তো হ্যাঁ বন্ধুরা, আমরা এরকম ধরনের যদি একটা রিজুম বানাতে চাই তাহলে খুব সহজেই অর্থাৎ টাইপ বা এডিটিং ছাড়া কিভাবে করব সেটা আজকে দেখে নেব। হ্যাঁ, একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা করে নিতে পারবো। তো চলো বন্ধুরা দেখে নিই। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইটি লার্নিং বেঙ্গলি। সবাই আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো লেটস গো। প্রথমেই যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে ক্রোম ওপেন করে নিয়েছি। তো ক্রোম ওপেন করে নেওয়ার পর ইউআরএল বা অ্যাড্রেস বারে চলে আসব এবং এখানে আমরা টাইপ করব রিজুম গ্রাউন্ড টাইপ করব। রিজুম গ্রাউন্ড টাইপ করে নেওয়ার পর জাস্ট এন্টার প্রেস করে দাও। এন্টার প্রেস করলেই তোমাদের সামনে লিঙ্ক ওপেন হয়ে যাবে। ফার্স্ট যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, একদম প্রথম যে লিঙ্কটা, এটাই ক্লিক করো। আমরা কিন্তু ক্লিক করার পর আমরা একটা ইন্টারফেস পেয়ে যাব। তো দেখে নিই, চলো এটাই ক্লিক করি। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এখানে এই ফরম্যাটটাও দেখাচ্ছে যে ফরম্যাটে তোমার কিন্তু রিজুমটা তুমি রেডি করতে পারবে। বায়োডাটা, রিজুম সহ আরও অনেক কিছু কিন্তু এই সাইট থেকে আমরা বানাতে পারি। তো ক্রিয়েট ইওর সিভিতে ক্লিক করার পর এইরকম একটা পপ আপ আসবে, যেটা তোমরা কেটে দিতে পারো। মানে কেটে দিতেই হবে, কেটে না দিলে তুমি অ্যাক্সেস করতে পারবে না সাইট থেকে। কেটে দাও। কেটে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করো। ওয়েট করার পর তোমার সামনে এরকম ফিল্ড চলে আসবে। এই ফিল্ডগুলোকে তোমাকে কিন্তু বন্ধুরা ফিল আপ করতে হবে। হ্যাঁ, অর্থাৎ তুমি একটা সিভি বা একটা রিজিউম বানানোর সময় যেভাবে তুমি সব ডেটাগুলো দাও, এখানেও সেভাবেই দিতে হবে। তো প্রথমে আমি ফরম্যাটটা রিজিউম চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর নাম, অ্যাড্রেস লাইন, অ্যাড্রেস সেট আপ, এরকম স্টেট, পিনকোড এক্সেট্রা যা যা আছে আমরা কিন্তু একে একে এগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে দেওয়ার পর আমাকে আস্তে আস্তে সেগুলোকে একবার করে চেকও করে নিতে হবে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য। ঠিক আছে? তো এরকমভাবে আমরা কিন্তু অবশ্যই রিজুম বানানোর ভিডিও বা সিভি বানানোর ভিডিও অনেক দেখে থাকি ইউটিউবে, যেগুলো বানাতে গিয়ে হয়তো আমাদের একটু সমস্যা হতে পারে বা সময় লাগতে পারে, বা সব ফরম্যাটিংয়ে কাজ হয়তো আমরা পুরোপুরি পরিষ্কার নাও জানতে পারি। তা যদি এমার্জেন্সি আমাদের জব পারপাস যে কোনো রকম প্রাইভেট ফ্যাক্টরি বা ফার্মে কোনো সিভি বা কোনো রিজুম আমাকে মেল করতে হয় বা হার্ড কপি জমা দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি এটা করে নিতে পারবো। আমি এই ডেটাগুলো বসিয়ে নেওয়ার পর দেখো এখানে কিন্তু ছবি দেওয়ার জন্য জায়গা তোমার রয়েছে, যেখানে চুজ ফটোর সাহায্যে তুমি কিন্তু আপলোড ইমেজের সাহায্যে আর কি তুমি কিন্তু এখানে ছবি একটা আপলোড করে দিতে পারবে এবং সেটা খুব ইজিলি হয়ে যাবে। এখানে আমি মেয়েদের নাম দিয়ে ছেলের ছবি আপলোড করে ফেলেছি। তা যাই হোক, আমি নামটা একটু পাল্টে দিই। নামটা পাল্টে দেওয়ার পর তো এখান থেকে আমি কিন্তু পরবর্তী যে সমস্ত পার্টসগুলো রয়েছে, মানে ক্যারিয়ার বা আদার্স কোয়ালিফিকেশান বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই যেগুলো রয়েছে এই ফিল্ডগুলো কিন্তু তোমাকে খুব মানে ঠিকভাবে আর কি দেখে শুনে বুঝে পরিষ্কার করে এগুলোকে কিন্তু তোমাকে আপলোড করে দিতে হবে। যেমন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে মাধ্যমিক, এইচএস, তোমার বিএ বা বিএসসি থাকলে সেগুলো দাও। তারপরে এমএ থাকলে, মাস্টার আর কি থাকলে তুমি সেগুলো দাও। পরপর কিন্তু তোমরা এগুলোকে অ্যাড ফিল্ডস আইকনের সাহায্যে নতুন ফিল্ড অ্যাড করে তুমি কিন্তু পরপর দিয়ে দিতে পারবে। আবার এই যে সাইডের রেড বাটনগুলো দেখতে পাচ্ছ, এইগুলোর সাহায্যে ক্রস করে মানে কেটেও দিতে পারো আর কি, ডিলিটও করে দিতে পারো যদি কোনোটা মনে হয় যে এটা তুমি দেবে না। তো আদার্স কোয়ালিফিকেশান, এখানে আদার্স কোয়ালিফিকেশান তুমি
এন্ট্রি করে দিতে পারো যদি তোমার আদার্স কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে, হ্যাঁ, যেমন ITI বা এক্সেট্রা। তো এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো হ্যাঁ বন্ধুরা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমার থাকে দেবে, না থাকলে না দেবে, ব্ল্যাঙ্ক রাখবে, স্কিপ করা যাবে, কোনো ব্যাপার নেই। এখানে কিন্তু তোমার যেটা নেই সেটা তুমি ইজিলি স্কিপ করে বেরিয়ে যেতে পারবে, মানে ব্ল্যাঙ্ক রেখে বেরিয়ে যেতে পারবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সে করে এই যে আদার্স কোয়ালিফিকেশান এখানে তুমি দিয়েছো একটা, তারপরে তুমি অ্যাড ফিল্ডের সাহায্যে আর একটা অ্যাড করে এক্সট্রা একটা দিতে পারো। তো এই যে পার্টগুলোকে আমি দেখাচ্ছি, সেই পার্টগুলো কিন্তু তোমার নিজেদের মতো করে সুন্দর করে দেখে বুঝে কোথায় কোনটা প্রয়োজন সেই অনুযায়ী দিতে হবে। তারপরে এইগুলো হয়ে গেলে এই যে অ্যাড ফিল্ড আইকনটা, এইখানটা কিন্তু এইখানটা থেকে কিন্তু তুমি নতুন অ্যাড করে দিতে পারো। এরপরে তোমার পার্সোনাল ডিটেলসটা তোমাকে এন্ট্রি করে দিতে হবে। দেখো পার্সোনাল ডিটেলস নিয়ে তো আর কিছু বলার নেই, যেখানে বাবার নাম, ডেট অফ বার্থ বা এক্সেট্রা যা যা লাগে আর কি, সেগুলো কিন্তু তোমাকে পরপর এখানে দিয়ে দিতে হবে। এগুলো কিন্তু পরপর তোমার দিয়ে দেওয়া। ডেট অফ বার্থের জন্য যেমন তুমি এখান থেকে দেখো এই আইকনটা ব্যবহার করে এখান থেকে ডেট অফ ক্যালেন্ডার সেট আপ থেকে তুমি ডেট অফ বার্থ থেকে পুট করতে পারবে। তো যেমন হয় অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে। তা একটা জিনিস তোমাদের বলতে পারি যে এরকম একটা ওয়েবসাইট সত্যি খুব ভালো, যেটা সম্পূর্ণ ফ্রি, কোনো রকম কোনো মানে তোমার পে করতে হবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু তুমি এখান থেকে একটা রিজিউম ফরম্যাট সুন্দরভাবে বানিয়ে নিতে পারো। এখানে একটা জিনিস বলার সেটা হচ্ছে যে এখানে ফরম্যাট ডিজাইনটা কিন্তু তুমি একই ধরনেরই পাবা, একাধিক ধরনের তোমার মানে রিজিউম ফরম্যাট যে পাওয়ার সুযোগ রয়েছে তা নয়, একটাই পাবে। তা তোমার যদি ইমার্জেন্সিভাবে কিছু লেগে থাকে তাহলে তুমি তখন কিন্তু এটা ব্যবহার করতে পারো। তারপরে শুধু তাই নয়, এটা কিন্তু তুমি PDF ফরম্যাটেও দেখে নিতে পারো, দেখো ডাউনলোড করতে পারো। হ্যাঁ, এটা কিন্তু মানে একদম ইজি, মানে খুব কম সময়ে তোমার খুব হাতে অল্প সময় রয়েছে তোমার বানানোর প্রয়োজন। দেখো ক্রিয়েট রিজিউমে ক্লিক করলাম, ক্রিয়েট রিজিউমে ক্লিক করে নিয়ে আমি কিন্তু জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করো, দেখো কিন্তু আমাদের কাছে আমাদের রিজিউমটা রেডি হয়ে চলে এসছে এবং খুব সুন্দর ফরম্যাটেই চলে এসেছে, ঠিক আছে। এটা ইজিলি তুমি যে কোনো জায়গায় সাবমিট করতে পারো এবং সবথেকে বড় ব্যাপার এটা তুমি ডিরেক্ট প্রিন্টও যেমন করতে পারো, ডাউনলোডও করে নিতে পারো। এখান থেকে প্রিন্ট বা ডাউনলোড তুমি করে নিতে পারো। তো আজকের মতো এইটুকুই। এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।